আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে ভিডিওতে আমরা দেখব যে এপিআই কিভাবে বের করতে হয়। আপনারা যারা আহ, কি বলে এসএমএস বুমিং নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু কি বলে এপিআই এর প্রয়োজন হয়। যেমন আমাদের একটা জানেন যে এফবি গাইড যে প্রজেক্ট আছে, এখানে আমরা কিন্তু টুলের মধ্যে দেখবেন একটা বুমিং একটা টুল আছে যেখানে এসএমএস বুমিং করা হয়। তো এখানে কিন্তু নাম্বার দিলে নাম্বারের মধ্যে বুম যায় বা এই কল হয়, এসএমএস যায়, কল এটা এখন আমি চালু করি নাই। তো এসএমএস এর মাধ্যমে বুমিং হয়। তো এই যে বুমিং হয়, যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের জন্য আসলে ভিডিওটা হেল্পফুল হবে। যারা এগুলো কাজ করেন না তাদের জন্য এটা অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। তো যারা কাজ করেন, করতে ইচ্ছুক, এপিআই বের করতে চান, এপিআই কিন্তু অনেক সময় পাওয়া যায় না, ডেট থাকে। যেমন আমি নিজেও অনেক এপিআই খুঁজতেছিলাম কিন্তু কারো কাছে এপিআই আমি পাই নাই, ফলে আমি নিজে বের করেছি। তো এখন বের করার যে প্রসেসটা এটাই আর কি আপনার সাথে শেয়ার করতে চাই, যাতে আপনাদের জন্য যারা এপিআই বের করতে চান তাদের জন্য অনেক হেল্পফুল হবে বিষয়টা। তো ধরেন আমি যে এপিআই বের করতে যাব, দেখেন প্রথমত কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, যে কোনো একটা কি বলে আপনারা একটা বুমিং টুল ব্যবহার করতে পারেন। ধরেন এই যে আমার কাছে যে টুলটা আছে, আমি যে নিজস্ব টুলটা আছে আমার কাছে, তো এমন যদি কোনো টুল পান আপনারা এটা ইউজ করবেন। এই নাম্বার দিয়ে একটা আপনারা বুমিং করবেন, আপনার নিজের নাম্বার দিয়ে অ্যামাউন্টে দিয়ে একটা বুম করবেন, তাহলে তো দেখবেন যে এখানে অনেকগুলো মেসেজ আসবে, ঠিক না? তো এই যে মেসেজগুলো আসলো, এখান থেকে আপনারা নামটা জাস্ট দেখবেন যে কি এটা থেকে আসলো, বায়োস্কোপ। তো ধরেন এখন আমরা বায়োস্কোপের জানতে পারলাম যে বায়োস্কোপ থেকে এপিআই পাওয়ার সম্ভাবনা আছে। এভাবে কিন্তু এপিআই বের করতে হয়। তো যেখান থেকে মোটামুটি কল করা যায়, দেখবেন যেখান থেকে ওটিপি আসে, যে কোনো সার্ভার যেখান থেকে ওটিপি আসে, এগুলো কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। ধরেন এখানে যে মেসেজগুলো আসলো, ওটিপি নাম্বারে যেগুলো আসে, যেখান থেকে আসে সবখান থেকে কিন্তু বের করা যাবে। তবে কিছুটা একটু কঠিন হয়, কিছু সহজ হয়। যেমন আমি আপনাদেরকে দুইটা এপিআই বের করে দেখাবো। দুইটা কেন দেখাবো সেটাও আমি একটু পরে ক্লিয়ারলি বলতেছি। তো দেখেন এপিআই যেটা, এপিআই কিন্তু দুই মেথডে হয়। যেমন একটা হলো পোস্ট মেথড, আরেকটা হলো গেট মেথড। আমি একটু ক্লিয়ার করে দিই, একটু পরেই আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো প্রথমে তো আমি যে এপিআইটা বের করব, বের করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে খুঁজে নেবেন। আচ্ছা, আপনারা যারা আগে পূর্বে এপিআই নিয়ে কাজ করছেন তারা কিন্তু জানেন যে এসটিটিপি ক্যানারি, এটা কিন্তু আপনারা ব্যবহার করতেন। এই যে এটা মনে হয় নামটা ছিল, কিন্তু দেখেন এই নামে কিন্তু এখন আর কোনো অ্যাপ পাওয়া যায় না। যতটুকু সম্ভব এই যে অ্যাপটা, এটাই কিন্তু ওই এসটিটিপি ক্যানারির এটা পুনর্নাম করা হয়েছে। এইটার নাম বর্তমানে আছে রিকাবল এপিআই টেস্টিং অ্যান্ড ক্যাপচার। তো এই নামটা আপনারা সার্চ করে আপনারা বের করে নেবেন, তারপর এটা ইনস্টল করে নেবেন। তো এই যে এখানে আমি ইনস্টল করে নিছি অলরেডি, আমি ওপেন করতেছি। আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে অ্যাকসেপ্ট করে দেবেন। এরপর আপনারা স্ট্যান্ড অ্যালোন মোড এটাই দিবেন, দিয়ে পরে যে উপরে এখানে তীর চিহ্ন এটার মধ্যে দিয়ে দিবেন। এখন আমরা যে এপিআই কাজ করব, এখানে আমি আপনাদেরকে দেখাই। যদি আপনারা এখানে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট ইনস্টল করতে বলছে। যদি সার্টিফিকেট ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনার এটা এপিআই বের করতে পারবেন না। তো সার্টিফিকেট এটা একটা ঝামেলার বিষয়, অনেকে এটা পারে না। তো আমি এই জিনিসটা শিখিয়ে দিই যে কীভাবে আপনারা মূলত সার্টিফিকেট ডাউনলোড করবেন। আচ্ছা, আমি একটু অফ করে দিই, একটু ঝামেলা হচ্ছে। তো দেখেন যদি আপনারা ওইখান থেকে ক্রস করে দিয়ে যান বা ওইখান থেকে হলেও যে পারবেন, এখান থেকে দেখেন যে সার্টিফিকেট ম্যানেজমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এই পেজটা কিন্তু আপনাদের সামনে আসছিল। এখান থেকে যে উপরে যেটা আছে যে সার্টিফিকেট নট ইনস্টল, এখানে কিন্তু আমাদের সার্টিফিকেট ইনস্টল নাই, এই জন্য কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না। এই জন্য আমরা কী করব, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে যে এখানে যে মাঝখানে যে অপশনটা আছে ডেভেলপার, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রিকেবল CA.CRT, এই যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা ওপেন ব্রাউজার দিবেন। তো দেখবেন একটা ফাইল ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমার ইনস্টল করা কিন্তু আগেই আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একবার ইনস্টল করেছিলাম। তো আমি বর্তমান যেটা আছে এটাই কেটে দিয়ে আমি আগেরটা রাখলাম। তো এখন আপনারা কী করবেন, আপনারা আপনাদের সেটিংসে চলে যাবেন। এটা হলো অ্যাপটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে কি আপনারা সার্চ করবেন CA সার্টিফিকেট, এটা লিখে সার্চ করবেন। CA সার্টিফিকেট এটা লিখে সার্চ করবেন। আমার ফোনে একটু লেট হয় সার্টিফিকেটটা এই সার্চ করলে আসতে। তো এইভাবে যখন সার্চ করবেন দেখবেন আপনার এখানে একটা অপশন চলে আসবে, যেমন CA সার্টিফিকেট সিকিউরিটি, এই যে এটা কিন্তু চলে আসবে। আপনার এখানে ক্লিক করে দিবেন।
এরপর সিএস সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। এখানে বলতেছে যে কথাটা সেটা পড়ে নেবেন। তো আমি বলবো যে ইনস্টল পে, যে কোনো উপায়ে আমি এটা মানে হার্মফুল দেখাচ্ছে এটা, কিন্তু এটা হার্মফুল কিছু না। আমি ইনস্টল এনিওয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমার পাসওয়ার্ড এখানে দিতে বলছে, আমি জাস্ট প্যাটার্ন দিয়ে দিচ্ছি। এরপর এই যে আমাদের যে কি বলে যে ফাইলটা ছিল এটা আমরা এখানে সিলেক্ট করে দেব। দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে সিএস সার্টিফিকেট ইনস্টল। তো অলরেডি আমাদের সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা আবার ওই অ্যাপটার মধ্যে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে ওই লাল চিহ্ন এখন দেখাবে না। আমি একটু রিলোড করে আবার যাই। আচ্ছা সরি, আমাদের সার্টিফিকেটটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। সরি কী হলো আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা আমি এই সেম প্রসেস যেটা আপনাকে ভিডিও দেখাইছি এটা আবারও করে নিয়েছি, যে কোনো কারণে এটা ঝামেলা হচ্ছিল। আমি যেমনটা ভিডিওতে দেখাইছি এইভাবে আবার করে নিয়েছি। করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু যে সার্টিফিকেট ইনস্টলড ইন ইউজার এটি কিন্তু দেখাবে। মনে করেন না যে ভিডিওটা আমি পজ করে দিচ্ছি দেখে হয়তো বা বিষয়টা অন্য কিছু করছি, অন্য কিছু না ওইটাই করছি। যে কোনো কারণে হয়তো বা সমস্যা হচ্ছিলো, আমি নিজেও বুঝতেছিলাম না কেন। ভিডিওতে যেমনটা দেখাইছি এভাবেই আমি পুনরায় করছি, এখন ঠিকঠাক আছে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমাদের এটা সেট আপ করা হয়ে গেছে। এখন হলো আমরা এপিআই বের করব। এপিআই বের করার পূর্বে আমাদের কি করতে হবে, যে এইখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাপচার বাটন। এখানে আপনারা আগে এটা ওকে করে নিতে হবে, ঠিক আছে। আপনারা এখানে অ্যালাউ দিয়ে নেবেন, বিপিএনের অ্যালাউ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ক্যাপচার হচ্ছে। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে এখানে ক্যাপচার হচ্ছে বলতে আপনার ফোনে যা যা ঘটতেছে সব কিছুই কিন্তু এখানে ক্যাপচার হচ্ছে। তো আপনাদের কিন্তু এটা দরকার নাই এত এত যে ফেসবুকে কী হচ্ছে না হচ্ছে এটা কিন্তু ক্যাপচার করা। এখান থেকে তো আমরা এপিআই বের করব না। আমরা এপিআই থেকে বের করব, কোন অ্যাপসের মাধ্যমে আমরা কলটা করব মূলত। আমরা হলো যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে, ধরেন আমি হলাম যে ভায়া যে ব্রাউজারটা আছে, বা আপনারা যদি ক্রোম ব্যবহার করেন তাহলে ক্রোমটাকে সেট আপ করবেন। আমি যেহেতু ভায়াটা এটা সেট আপ করবো, বা ভিয়া যেমন হতে পারে, তো আমি এখন আপাতত এটাকে অফ করে দিই। আপনাদেরকে এখান থেকে উপরে ডিলিট করে দিতে পারেন, এখানে যা যা আসে সব কিছু ডিলিট করে দিবেন। এখান থেকে কী করবেন আপনারা, এটা সেট আপ করার জন্য যে উপরে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এরপর অ্যাপ্লিকেশন অপশন যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপর হলো প্লাস বাটনে ক্লিক করবেন। এরপর হলো যে এখানে আপনার যে অ্যাপের মাধ্যমে কলটা করবেন, যেমন আমি যে মানে মূলত যে ইউআরএলটা আমি কল করব, মানে যেই ব্রাউজারের মাধ্যমে কাজ করবেন সেটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমি যেহেতু এটা করতেছি যে ভায়া, এটা আমি এখানে সিলেক্ট করব। আপনারা যদি ক্রোম করেন তাহলে কী বলে কি ক্রোম এখানে নাই নাকি, না বানানো ভুল করতেছি। আচ্ছা আরেকটা ব্রাউজার আছে হোলা ব্রাউজার। আচ্ছা এখানে দেখাচ্ছে না কেন, যাই হোক আমি এখানে যেহেতু আমি এই ব্রাউজারটা ব্যবহার করব এই জন্য আমরা এই ব্রাউজারটা ক্যাপচারের জন্য দিয়ে দেবো। আপনারা যদি আপনাদের ক্রোম ব্রাউজার এখানে না পান তাহলে আপনারা একটু কষ্ট করে এই যে ভায়া যে ব্রাউজারটা আছে এটা ডাউনলোড করে নেবেন। আমি তো ভাবছিলাম ওইগুলো হয়, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম। এখন কি হবে, এখন মূলত হলো যে এই যে ভায়া ব্রাউজার এইটার মাধ্যমে যা যা কল হবে এইটা শুধু এখানে ক্যাপচার হবে। এখন দেখেন আমি যদি এটা চালু করি, যে অযথা কোনো কিছু এখানে কিন্তু আসবে না, কারণ এখানে শুধু তাই আসবে যা যে এই অ্যাপসের মাধ্যমে করা হবে। যে এখানে যা যা লিখবো, আমি যদি কিছু লিখে টাইপ করি, তো এটা কিন্তু এখানে কি কি কল হচ্ছে এইগুলো ক্যাপচার হবে, সব কিছু এখানে আসবে। আর অন্য অ্যাপসে কী করতেছি না করতেছি এটা কিন্তু এখানে ক্যাপচার হবে না। তো যেহেতু আমরা এই অ্যাপসের মাধ্যমে কাজটা করব এই জন্য আমরা এটাই সিলেক্ট করে রাখলাম। আপাতত এখন যেহেতু আমি এখনও কাজ শুরু করছি না, এই জন্য আপনারা কী করবেন, যে এইখান থেকে এটাকে অফ করে রাখবেন। অফ করে পরে এটা যদি আজারে কিছু এখানে ক্যাপচার হয়ে থাকে তাহলে এটাকে আপনারা ডিলিট করে দিবেন। এখন আমরা মূল কাজে আসি। এখন ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম নিয়ে নিই, যেমন আছে বিক্রয়.com। আমরা এটার এপিআই বের করব। এই জন্য কী করব, আমি একটু লিখে দিই বিক্রয়, যে বিক্রয় লিখলে এটা বিক্রয়.com-এ চলে আসবে। এতক্ষণ কিন্তু আমাদের এটা অফ থাকবে, এটা রান করার দরকার নাই। যে এখানে দেখেন এটা কিন্তু এখানে অফ আছে, কারণ এখন আমাদের কোনো কাজ না, মূল কাজ যখন তখন আমরা এটাকে ক্যাপচারের জন্য এটাকে রেডি রাখবো। তার আগ পর্যন্ত এখানে আমরা অফ রাখবো আর কি। আচ্ছা একটু নেটওয়ার্ক স্লো হচ্ছে, তো আমি এখানে সার্চ করার পর বিক্রয়.com যে অফিসিয়াল অ্যাপসটা আছে এখানে আমরা ঢুকে যাব। এখান থেকে মূলত যে কোনো আপনি যদি ওয়েবসাইট থেকে এপিআই বের করতে চান, মানে হলো এমন ওয়েবসাইট যেখানে কিন্তু আপনার কাছে ওটিপি কোড যায়, এখান থেকে কিন্তু আপনারা এই এপিআই বের করতে পারবেন। এখন এটা করার জন্য কি করবেন, আপনারা যে পেজে যান এখানে লগ ইন যে পেজটা আছে এটা খুঁজে বের করবেন। এখানে আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এখানে লগ ইন পেজটা আছে,
বা যে এখান থেকে যদি লগ ইনে ক্লিক করেন এখানে কিন্তু লগ ইন পেজে চলে আসবেন। তো যে এখানে চলে আসবেন, আসার পর কী করবেন, এখান থেকে আপনাদের নিজে যে নাম্বারটা আছে এই নাম্বারটা লিখে দেবেন। ধরেন আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, এখানে যেহেতু 0 পর্যন্ত আছে এরপর থেকে লিখতেছি 1316082323। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা মূলত এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এপিআই এর মধ্যে কল হবে। এই জন্য কী করবো, আমরা এই যে এটাকে ক্যাপচারটা অন করে দিব। এখন আমরা যা যা করি এটা ক্যাপচার হওয়া দরকার আছে, এই জন্য আমরা কী করব, এটা অন করার পরে আমরা যে অগ্রসর হন এখানে ক্লিক করব, কল দেব আমরা। এখানে কিন্তু দেখেন যে কল কিন্তু হয়ে গেছে এবং কোন এপিআই এর মধ্যে কল হয়েছে এটা কিন্তু এই যে এখানে দেখাবে। তো এখানে কিন্তু আপনারা চাইলে অফ করে দিতে পারেন, সর্বোচ্চ আপনারা মেসেজ আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, এর বেশি অপেক্ষা করার দরকার নেই। তো এখন আমরা এটা অফ করে দিই, কারণ আমরা কিন্তু এপিআই অলরেডি পেয়ে ফেলছি। তো এখন আমরা দেখবো এপিআইটা, আগে ক্লোজ করে দিই। এরপর হলো যে আমি এখানে ডাবল টিপ দিলে এখানে কিন্তু ওকে হয়ে যাবে, এখানে অন হয়ে যাবে। অনেক সময় দেখবেন কি, এই যে এখানে কিন্তু মাত্র দেখেন 2 আইটেম আছে এখানে। অনেক সময় অনেকগুলো আইটেম আসবে, কল যদি অনেক বেশি হয় অনেকগুলো এপিআই এখানে ক্যাপচার হবে। শুধু এপিআই না, আরও অনেক কিছু আর কি এখানে ক্যাপচার হয়। তো সেটা বের করার সহজ পদ্ধতি হলো যে আপনারা জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে দিবেন, এরপর সার্চ আইকনে ক্লিক করবেন। আপনারা যেই নাম্বারটাতে ওটিপি সেন্ড করছেন ওই নাম্বারটা এখানে লিখে দেবেন। যেমন আমি লিখতেছি 01316। তাহলে দেখবেন এইভাবে এই 2-3টা নাম্বার যখন লিখবেন তখন কিন্তু একটা আপনার শুধু দেখাবে, বাকিগুলো দেখাবে না। তার মানে কি, এটার মধ্যেই আপনার মূলত এপিআই আছে, বাকিগুলোর মধ্যে নাই। তাহলে আমরা কি করব, এটা ক্রস করে দিয়ে তাহলে আমরা দেখতে পাইছিলাম যে এটা কোনটার মধ্যে আছে। সরি, আমি একটু আবার দেখে নিই। এটা হলো যে ভায়া ভায়া 2021, আচ্ছা 221। এটা যেটা আছে এটার মধ্যে কিন্তু আমরা পাইছি, এটার মধ্যে পাই নাই, তাহলে এটা আমাদের দরকার নাই। এখন আমরা এটাকে ডিলিট করে দিলেও পারি। এখন আবার এটার মধ্যে চলে গেলাম। তো এখানে কিন্তু আবার আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন, 200 ওকে যেখানে লেখা থাকবে মানে হলো তো 200 ওকে যেখানে লেখা থাকবে এটাই কিন্তু আমাদের মূলত এপিআই থাকবে। এই যে দেখেন আমরা কিন্তু এখানে এপিআই পেয়ে গেছি। এখন যদি আপনারা জাস্ট এই যে এখানে ক্লিক করেন এপিআইটার মধ্যে, এই যে দেখেন এটা হলো আমাদের এখন মূলত এপিআই। তো এখানে দেখেন বিক্রয়.com পরে ডাটা স্ল্যাশ এভাবে সবটা লেখা আছে। তো এই যে ইউআরএলটা এটা কিন্তু আমরা এই গেট মেথড যেটা এটার পাইছি, এটা কিন্তু পোস্ট মেথড না, গেট মেথড। তো এখন আমরা এটা কল যদি করতে চান তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। সেটা কিভাবে করবেন টেস্ট করার জন্য আপনারা জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে দিবেন, তারপর কম্পোজে ক্লিক করবেন। এরপর হচ্ছে কি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিউরি মানে হলো কিউরি প্যারামিটার হিসেবে যদি আপনারা এখানে একটু ক্লিক করে দেন তাহলে দেখবেন যে ফোন নাম্বার এখানে লেখা আছে। আপনারা আরও বোঝার সুবিধার্থে এখানে ক্লিক করেন। এখানে যদি আপনারা নাম্বারটা আপনার এই নাম্বারের পরিবর্তে অন্য একটা নাম্বার দেন, ধরেন আপনার আরও অনেক নাম্বার আছে, আমি আমার আর একটা নাম্বার, আচ্ছা এই নাম্বারটাই দিই 013160823, আবার 23 ছিল, আমি এই জায়গায় এটা কার নাম্বার আমি নিজেও জানি না, 22 দিয়ে দিই। এখন যদি আমরা এই নাম্বারে কল দিই তাহলে কিন্তু আমরা এই সফলভাবে কিন্তু আমরা ওই অ্যাপসে যাওয়া ছাড়াই এখানে কল দিলে কিন্তু ওই নাম্বারে এসএমএস চলে যাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ওইখানে কিন্তু কি বলে ওটিপিটা চলে গেছে। যেমন রেসপন্স আমি কিন্তু দেখতে পাচ্ছি ওটিপি লেংথ 6, মানে 6 ডিজিটের একটা কিন্তু ওইখানে কোড চলে গেছে। আর আমাদের রিকোয়েস্টটা ছিল মূলত বডির মধ্যে 01316, এই নাম্বারটা কিন্তু এখানে ছিল। তো এই নাম্বারটার মধ্যে কিন্তু চলে গেছে। আর যদি আমার নিজের নাম্বারই দেখাই আপনাদেরকে, ধরেন এখানে 2 এর জায়গায় আমি 3 আমার নিজের নাম্বার, এইখান থেকে আমি কল করে দেখাই। তো দেখেন আমি কিন্তু ওই অ্যাপসের মধ্যে যাই না, অ্যাপসের মধ্যে যাওয়া ছাড়াই কিন্তু আমার এখানে ওটিপিটা চলে আসবে। এটি হলো এপিআই এর ব্যবহার। দেখেন এখানে কিন্তু ওটিপি চলে আসছে, আমি কিন্তু অ্যাপসের মধ্যে গিয়ে কোনো কিছু করি নাই, যে অ্যাপসে গিয়ে কিছু করি নাই, ওই ওয়েবসাইটে গিয়ে এখান থেকেই চলে আসছে। তার মানে কি, আপনারা এটা ব্যবহার করে যদি আপনারা কল করেন এখানে যে কোনো নাম্বার বসায় দেন সেই নাম্বারে কিন্তু জাস্ট ওই ওটিপিটা চলে যাবে। এটাই হলো যে এপিআই এর ব্যবহার। তো আজকে আমি দেখাইলাম যে পোস্ট মেথড কীভাবে, গেট মেথড কীভাবে ব্যবহার করতে হয়। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে গেট মেথড কীভাবে ব্যবহার করতে হবে, পোস্ট মেথড কীভাবে বের করতে হবে এপিআই, সেটাও দেখে দেবো ইনশাল্লাহ। আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আজকের ভিডিও এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ।